জামা পরেছে, মাম্মা নতুন জামা পরেছে। আরুর জন্য লেট হয়েছে, আর সবচেয়ে বেশি লেট হয়েছে আরুর বাবার জন্য। না না আরুর জন্য নষ্ট করা ইচ্ছে আরু বাবা সূর্য করে দিয়েছে। তো সো হোয়াট। হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার আরুর ছোট্টবেলার ব্লগ। কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। আর এই দিনটা হলো আরুর বয়স 9 মাস হওয়ার ঠিক 2 দিন আগে, যেখানে পরমাদি আর আমরা হঠাৎ প্ল্যান করে বেরিয়ে পড়েছি বান্নারঘাটার উদ্দেশ্যে। ব্যাঙ্গালোরে থাকি আর বান্নারঘাটা ন্যাশনাল পার্ক দেখিনি, ভাবতে একটু লজ্জাই লাগে বটে। জানো, সেই সময় আরু ধরে ধরে অল্প অল্প দাঁড়াতে শিখেছিল, আর পশু পাখি দেখলে চিনতেও পারতো। তাই ভাবলাম যাওয়া যাক। নেবই না আমি, একবার কোল থেকে ছেড়ে দিলে আর নেয় কেউ তোকে? যাওয়ার পথে ম্যাকডি দেখে দাঁড়িয়ে পড়েছি একটু ব্রেকফাস্ট করার জন্য। ও হ্যাঁ, তোমাদেরকে বলি, আজ কিন্তু এই জার্নিতে আমাদের সাথে পরমাদির কাকা, কাকিমা এবং বোনও উপস্থিত। এখন ম্যাকডিতে সেটা পরমাদি খাওয়া শুরু করে দিয়েছে। ফার্স্ট বাইট পরমাদি। পরমাদি বাইটটা ছোট করে দিল। ভিডিও হচ্ছে দেখি। বলছে আমাদের আচ্ছা, আচ্ছা। পিকনিকের ব্লগের পর আবার একটা ব্লগ আসছে, যেটা আমার ভালো লাগবে হয়তো। না ঘন্টুস কি পিকনিকের হলো, ব্লগটা একটা ঘুরতে অন্যরকম এরকম? ছিল। আরু ওখানে আরুর কলা খাওয়া হয়ে গেছে, আরু ম্যাকডিতে এসে কলা খেয়েছে। পরমাদি সত্যি খেয়ে নেবে কিন্তু। ওই দেখো দেখো দেখাচ্ছে। না 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 প্লিজ প্লিজ বার্গার এসে গেছে, একটা বার্গার মিসিং। তো একটা এসছে বাবা, দুটো এসছে, একটা বাবার একটা আমাদের। আর এই যে অর্ণবেরটাও চলে এসছে। আর আমার খুব ফেভারিট আমেরিকান মাড পাই ম্যাকডিতে, যদি ট্রাই না করে থাকো প্লিজ ট্রাই ইট আউট। ওইদিকে আরেকজনকে দেখো, পরমাদির বোন মানে মিষ্টির কোলে দোল খাচ্ছে, এদিকে চেনে না, ওর কিচ্ছু যায় আসে না, খুব এনজয় করছে আজ। খুব এক্সাইটেড। এখন আবার শিফট হয়ে গেছে, পরবর্তীর জায়গায় চলে এসেছে ঘন্টুস। আর ঘড়িতে এখন বাজে 10:26, একদম এক্স্যাক্টলি আমরা আবার যাচ্ছি, মানে আবার স্টার্ট করলাম ম্যাকডি থেকে টুয়ার্ডস বান্নারঘাটা। ওই দেখে গেল চশমা নাই নো। ওফ, এই যে আমরা আসলাম জাস্ট পার্কিং এ। কার পার্ক করার ভালোই জায়গা, আমি যদিও ফার্স্ট টাইম আসছি তাই। বাট বান্নারঘাটাও খুব একটা আনকমন প্লেস নয়। হাঁপাচ্ছি বিকজ অফ আরু আমায় পাগল করে দিচ্ছে। কি দুষ্ট কি দুষ্ট। আমি ফার্স্ট টাইম এসেছি, তুই থার্ড টাইম? থার্ড টাইম? ফার্স্ট টাইম তো আসে, সেটা বলছো থার্ড টাইম এসেছি। কেমন লাগে? আর করে দে একটু করে পোড়া বই দিদি না পাচ্ছ, দেখো তুমি। হাসছে এই কার পার্ক করে আমরা তাড়াতাড়ি টিকিট বুক করে ফেলেছি জঙ্গল সাফারির জন্য। আর বুঝতেই পারছো আমরা এখন বাসে আছি। তো আমরা বুক করেছি আমাদের জঙ্গল সাফারির জন্য একটা এসি বাস, যেখানে পার হেড 700 অ্যারাউন্ড নেয়। উইকেন্ডে একটু প্রাইসটা বেশি থাকে, তাই আমরা 750 অ্যারাউন্ড দিয়েছি, যেটা পার হেড টিকিট। বাট পার্সোনালি আমার মনে হয় নন এসি বাসে ওপেন উইন্ডোতে এই জঙ্গলের পশু পাখির সঙ্গে আলাপচারিতাটা আরেকটু বেশি থ্রিলিং হতে পারে। বাট এখানের উইন্ডোগুলো অনেকটা বেশি ব্রড, অবস্টেকলস কম থাকে, আর গরমেও এটা বেশি কমফোর্টেবল। তবে হ্যাঁ, এখানে আসার আগে সাফারির কিছু কিছু টাইম স্লট থাকে, সেটা ইন্টারনেটে দেখে নিও। না তো রাগ মামা। রাস্তার মাঝখানে আসবে। এ ঘন্টুস, কি করছিস? টাইগারটাকে ঘুম পাড়িয়ে দিলাম, মনে হচ্ছে ও তো ঘুমিয়ে গেল। ও খুলেছে চোখ, ও যে এত বাজে কথা বলছে, দেখে নিয়ে দেখি খেতে হবে। এই বাঘ, সিংহ, গন্ডার, হাতি, হরিণ ছাড়াও জঙ্গলের রাস্তাটা এত বেশি সিনিক না, দারুণ লাগছে। দেখেছো আমার বন্ধুগুলো কেমন? ও মাই গড, ইজ অলসো কামিং। হ্যাঁ, এখানে একটা হাস্যকর ঘটনা ঘটেছিল। এই সিংহর অপোজিটেই ছিল সিংহী, কিন্তু সেই সিংহী বসে এখন ঘুমোচ্ছে, আর তার অ্যাবসেন্সে সিংহ অন্য একটা সিংহীর পিছু নিয়েছে। যাক, ফাইনালি বউয়ের কাছে ফিরেছে। তো এখন আমরা চলে এসেছি বাটারফ্লাই পার্কে, যাবো চলো ভেতরে। আগে শুনেছিলাম এই জায়গায় ভর্তি ভর্তি রং বেরঙের প্রজাপতি থাকতো, তাই জন্যই বাটারফ্লাই পার্কটা তৈরি। কিন্তু এখন ভালোভাবে মেনটেন করা, সুন্দর লাগছে, বাট প্রজাপতির সংখ্যা বড়ই কম। তাই জঙ্গল সাফারি যতটা ওর্থ, এটা আমার একদমই ওর্থ মনে হলো না।
আর এখন দেখো হাতে মাঙ্কি স্ট্যাম্প পড়ে গেছে, কারণ আমরা এখন কার্টে করে জু ভিজিট করব। আর এর জন্য ঘুন্টুস আর অর্ণব দুজনে খুব এক্সাইটেড। ঘুন্টুস তো নিজে দেখবে বলে, আর অর্ণব এক্সাইটেড আরুকে দেখাবে বলে, কারণ সাফারির শুরুতেই হরিণ আর হাতি দেখে আরু ঘুমিয়ে পড়েছিল। বাঘ, সিংহ, গন্ডার কিচ্ছুই দেখতে পারেনি বেচারা। তো আমরা এখন এই গাছতলায় একটু ওয়েট করছি কার্ট আসবে, তার আগে একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করছি। আরুকেও খাইয়ে দিয়েছি, তাই ওরও মুড আছে একদম ফুরফুরে। তুই তো আমার মতো আমার পাটা তুলে ঘুমিয়ে আছে টাইগার টাইগার অর্ণবের শান্তি হয়েছে, আমি টাইগার ফাইনালি দেখেছি। আরে টাইগার সি আরু টাইগার দেখো টাইগার এই দেখো দেখো ব্ল্যাক কালারের মেকো আবার কাউ বলে ফেলো না ওটাকে। বার্ড 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 মাঙ্কি পান্ডাটা ছিল না তো হরদি ওই যে বার্ড তো হরদি দিল না প্রায় 9 মাস বয়সের এত সুন্দর দিনটা আরু মনে রাখবে সেই আশা তো আমি করি না, তবে এই ব্লগের থ্রুতে আরু এই দিনটাতে পৌঁছে যাবে যখন ও বড় হবে। তো আমরা এখন যাচ্ছি লাঞ্চের উদ্দেশ্যে। আরুকে বড়মাদি ঘুম পাড়িয়ে দিয়েছে, বাট এত ভালো একটা লাঞ্চ করেছি আমি সত্যি বলছি ভিডিও ক্লিপ নিতে ভুলেই গেছি। তবে ব্লগটা কিন্তু এখানে শেষ হচ্ছে না, বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার। ওই দেখো পরমাদি আরুকে নামতে দেবে না, ওকে নিয়ে এখন বাড়িতে যাবে, তাই ওদের গাড়িতেই বসিয়ে রেখে দিয়েছে। আমি বাইরে থেকে টাটা করছি। ওই দেখো দেখো এখন যখন তোমাদের কাছে এই ব্লগটা পৌঁছচ্ছে আরুর তখন 2 বছর বয়স। তার মানে ভাবো ওর এই ব্লগটা এডিট করতে করতে আমার ওর ছোটবেলাটাকে কতবার ফিরে পেতে ইচ্ছা করেছে। কি যে ভালো ভালো স্মৃতি এখানে জড়ো করে রাখছি সে আর বলার নয়। ব্লগের শুরুতে বললাম না বানারঘাটাতে যাওয়ার 2 দিন পরেই আরুর 9 মাসের জন্মদিন। প্রত্যেক মাসেই ওর জন্মদিন সেলিব্রেট করা হয়, তোমরা সেটা ব্লগে দেখো। তাই আজকে আমরা বিকালে গেছিলাম দুর্গাপূজার শপিং করতে শান্তিনিকেতন মলে, আর ওখানে গিয়ে হ্যামলিস থেকে এই গাড়িটা কিনে এনেছি আরুর জন্য। আজকে কেকও আনা হয়ে গেছে, আরুকেও রেডি করব। আজ হবে আরুর 9 মাসের সেলিব্রেশন। হ্যাঁ হ্যাঁ ও চুজ করে নিয়েছে লাল, নীল, হলুদ, সবুজ। এটা আর দেখায়নি ওখানে, যেরকম ওই বাবলসটা চুজ করেছিল সেরকমই। খোলে এই এটার নিচটা মানে কোনো কেবিল টাই দিয়ে এরকম প্যাঁচানো থাকবে। আমি ওকে রেডি করিয়ে আসছি। এই যে আরু রেডি, আরু রেডি। ওয়াও ওয়াও, যে ফটো কাউন্ট করবে। ওয়াও আর লুককে দেখে আরুর বার্থডের কেকটা আজকে খোলা হোক আগে। আরু রেডি হয়ে গেছে, অর্ণব আরুকে নিয়ে একটু ঘুরছে, বাবাও ওয়েট করছে। আমরা এখন আরুর কেক কাটিং করব, তার আগে আমি কেকটা আনবক্স করে ফেলি। কি থিম সেটা দেখলেই বুঝতে পারবে। বাট প্রত্যেক মাসের এই জন্মদিনটা না জাস্ট খুব ভালো লাগে, পরে হয়তো খুব মিস করব। তো দেখো কেকটা জাস্ট অসাধারণ দেখতে হয়েছে এবারে। প্রত্যেকবারই চেষ্টা করা হয় ওর জন্য একটু নতুনত্ব কিছু ভাবতে, তাই এইবারের থিম হলো ফ্রুটস। আমাদের জীবনে বোরডামে তো শেষ নেই, তাই এই ছোট্ট ছোট্ট সেলিব্রেশনে জাস্ট একটু আনন্দ খুঁজে নেওয়া আর কি, তাই না বলো? কেমন লাগলো এতদিন পর দাদু ভাইয়ের জন্মদিন পালন করতে পেরে? 1 মাস পর আরো বেরিয়ে যাচ্ছে। ওরে বাবা, আগের মাসের থেকে এই মাসের মানে অবস্থা খারাপ। এর পরের মাসে টিএনটি যাওয়াটা দারুণ হয়েছে। আরু দিনকে থ্যাংক ইউ বলে দাও। 1 বছরের জন্মদিন হতে হতে নিউক্লিয়ার বম। আজকে আরুর একেবারে ডিজাস্টার। থাবা মেরেছে কেকটাতে, দেখা হাতটা কালার হয়ে গেছে, তার উপর আবার স্পঞ্জ খেয়ে নিয়েছে। উফ, তা এখন বসেছে আরুকে নিয়ে কেক কাটতে। কালকে আমার বাবার বার্থডে, তো ওই জন্য বাবা অলরেডি কেক কাটবে কালকে, তাই অন্য বলে আজকে আমাকেই বসতে। চলে আসো, তাড়াতাড়ি আসো। ফন্ডেন্ট কেকগুলো দেখতে তো দারুণ হয়, কিন্তু এত কালার দেওয়া থাকে না, তাই কালারগুলো বাদ দিয়ে ভেতরে স্পঞ্জ কেকটুকু আরুকে একটু দেওয়া হয়েছে, ওটাই খাচ্ছে। শুধু বাচ্চা না, বড়দেরও এই কালারগুলো অ্যাভয়েড করাটাই বেটার।
শক্ত হয়ে যায়, শক্ত হবে। এই মুখে নে। স্নান করাবে তো তুমি? আর 3 মাস 10, 11, 12 তারপরেই আমার আরুর 1টা বছর হয়ে যাবে, তখন সেই অপেক্ষাই করতাম। কিন্তু এখন দেখতে দেখতে আরু হয়ে গেছে 2 বছরের। জীবনে হাজারো পরিবর্তন হয়েছে, আরু অনেক বড় হয়ে গেছে, বকবক করে করে কানের মাথা খেয়ে নেয়। কিন্তু এখনকার ডেলি আপডেট দেখতে গেলে তোমাদের চোখ রাখতে হবে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে। দুষ্টুমি, এই দুষ্টুমি হয়েছে, হাতে লাল হয়ে গেছে। এগুলো সব তুলেছি, তাও একটু তুলতে হবে। দুষ্টুমি হয়েছে, দুষ্টুমি হয়েছে। ও দুধাই আরু আউটুকি। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, শরীরে আর শক্তি নেই। তার আগে নোবেল ছুঁড়ে মারুন। নোবেল ওরা কেন মারবে? ওরা বলেছিল তোমাকে করতে, তোমারই শখ এটা করা। তো আরুর জন্মদিন বিশেষ করে 6 মাসের পর থেকে ও যেই লেভেলে দুষ্টুমি শুরু করেছে। আরুর বার্থডে যে আমরা সেলিব্রেট করছি, মানে আমাদেরকে সত্যি পুরস্কার দেওয়া উচিত। কিন্তু হ্যাঁ, আমরাই আমাদের জন্য করছি, আমাদের ছেলের জন্য। কেউ তো আর বলেনি, সেটা অনেককে বলছিলাম। তো যাই হোক, পুরো ব্লগটা কেমন লাগলো জানিও। কিন্তু আজকে মানে অনেক কিছু টুকটাক জিনিসপত্র কেনা হয়েছে, যেগুলোর মধ্যে আমারই বেশিরভাগ। তো টুকটাক বলা যায় না, প্রপার শপিংই করেছি। 90% তোমার, 90% না, 90% মোটেও আচ্ছা, আমার না। 80% হ্যাঁ, 80% আমার। 80% তো আর অর্ণব, বাবা সবাই কিনেছে আলুর জন্য। ওই হ্যামলেস থেকে খেলনা কেনা হয়েছে, আর একটা ছোটো জিনিস কেনা হয়েছে। তো যাই হোক, সেই ব্লগটা এখানেই এন্ড করছি। প্রচণ্ড টায়ার্ড, এখন রুটি করব আর পনিরের তরকারি রয়েছে, সো হয়ে যাবে। শাহী পনির করে দিয়ে গেছে আর সঙ্গীতা এটি সকালে। সো যাই হোক, আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।